তো বন্ধুরা, আজকে আমরা কিছু ওয়াইল্ড অ্যানিমেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ছোটরা, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। আমরা প্রথমেই আলোচনা করব টর্টোয়েজ নিয়ে। টর্টোয়েজ, আর আমরা বাংলাতে কচ্ছপ বলি, ইংরেজিতে বলি টর্টোয়েজ। টর্টোয়েজের উপরে কিন্তু একটা খোলস থাকে, যেটা তার হাড় দিয়ে তৈরি, আর এটা তাকে আত্মরক্ষার জন্য ব্যবহার করে। যখন সে কোনো কিছু বিপদ দেখে, এটার ভিতরে নিজেকে ঢুকিয়ে নেয়, আর এটার উপরে কোনো কিছু যদি আঘাত পড়ে, সেটা তার শরীর পর্যন্ত পৌঁছায় না আঘাত। এই কারণে এটা তাকে আত্মরক্ষামূলক করে তোলে। টর্টয়েজ জলে এবং মাটিতে দুই জায়গাতেই থাকতে পারে, তাই একে উভচর প্রাণী বলা যায়। আর সবথেকে বেশি লং লিভিং অ্যানিমেলসদের মধ্যে টর্টয়েজের নাম আসে। এরাও 200 বছরের পর্যন্ত বেঁচে থাকতে পারে। তারপরে আসছে আমাদের সারাস বার্ড। সারাস বার্ড আমাদের কিন্তু ছোট ছোট উদ্ভিদ আর ছোট ছোট গাছ আর জলাশয়ে থাকতে, জলাভূমিতে থাকতে বেশি ভালোবাসে। এরা সবসময় কিন্তু গ্রুপ ধরে বা দল বেঁধে থাকতে পছন্দ করে, আর এরা অনেক দূর পর্যন্ত উড়তে পারে। তারা পাহাড়ের পর পাহাড় পার করে, তাদের যখন ঋতু পরিবর্তন হয়, সেখানে গিয়ে তারা জমায়েত হয় নতুন কিছু খাওয়ার জন্য। তারপরে আসলো আমাদের জিরাফ। জিরাফের বৈশিষ্ট্যর মধ্যে জিরাফ কিন্তু খুবই গলা তার লম্বা, আর জিরাফ গলা লম্বা হওয়ার কারণে সে বড় বড় উদ্ভিদের ছোট গাছ, ডাল বা পাতা, এই সমস্তগুলি আরামসে টেনে নিয়ে খেতে পারে। তাদের আগে এরকম কিন্তু এত উঁচুতে গলা ছিল না, কিন্তু যেহেতু তারা উঁচুর জিনিসগুলো, উঁচুর ডালপালাগুলো খাওয়ার জন্য অনবরত চেষ্টা করছিল, তাই অভিযোজনের মাধ্যমে তাদের গলা লম্বা হয়ে গেছে। আর পৃথিবীতে সবথেকে গলা লম্বা জিরাফের গায়ে ছোট ছোট কালো কালো এরকম দাগ থাকে। আর জিরাফ কিন্তু বেশি ঘুমায় না, কারণ তাদের একটা শিকার হওয়ার ভয় থাকে, তাই তারা খুব কম সময়ের জন্যই ঘুমায়। তারপরে আসলো আমাদের গরিলা কিন্তু একটা তৃণভোজী প্রাণী। তারা গাছের ডালে, এই সমস্ত জায়গায় থাকে, আর বনে তাদেরকে দেখতে পাওয়া যায়। দেখুন, গরিলা তাদের অনেক রকমভাবে আওয়াজ বের করে, আর তারাও এরকম গ্রুপে থাকতে ভালোবাসে। তারপরে আসলো আমাদের হিপোপটেমাস, যেটাকে আমরা জলহস্তিও বলি। তো এরাও মাটিতে এবং জলের দুই জায়গায় থাকে। তাদের মুখ কিন্তু অনেক বড়, তাদের মুখে অনেক বড় আয়তন, আর তারাও গাছ, উদ্ভিদ, এই সমস্ত জিনিস খেয়ে বেঁচে থাকে। তবে আত্মরক্ষার জন্য এরা আক্রমণও করে কোনো সময়। জলহস্তি আমরা দেখে নিলাম। তারপরেটায় আমরা আসবো রাইনোসেরাস মানে গন্ডারের একটা বৈশিষ্ট্য হলো তার কিন্তু একটা শিং থাকে এইখানে, আর এটা জন্যই শিকারীরা কিন্তু একে শিকার করে, কারণ এটা দুর্লভ, পাওয়া যায় না এবং অত্যন্ত দামে বিক্রি হয়। এই কারণে এই জিনিসটা জন্য রাইনোসেরাসকে কিন্তু শিকার করা হয়। এবং গন্ডারের কিন্তু এই কিন্তু সারা শরীরে কিন্তু তারও কিন্তু আত্মরক্ষার জন্য মোটা চামড়া দিয়ে থাকে, যা বলা হয় যে গুলিও তাকে ভেদ করে তার শরীরে পৌঁছাতে পারে না, মানে এত মোটা চামড়া থাকে। এও মাংসাশী নয়, তৃণভোজী প্রাণী, আর কিন্তু আত্মরক্ষার জন্য সেও আক্রমণ করতে পারে। সে তার বেশিরভাগ সময় এই শিং দিয়ে কিন্তু অ্যাটাক করে। এক শিঙ্গি গন্ডার, এটা আসামের গুয়াহাটিতে কাজিরাঙ্গা ফরেস্টে অনেক দেখতে পাওয়া যায়।
তারপরের আমাদের কাছে জন্তু হলো চিতাবাঘ, লিওপার্ড। এর গায়েও এরকম ছোট ছোট দাগ থাকে, আর এটা পৃথিবীর সবথেকে বেশি জোরে দ্রুততম প্রাণী, যা 120 কিলোমিটার প্রতি ঘন্টাতে দৌড়াতে পারে। তবে সে কিন্তু এই স্পিডটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই তুলে নেয়, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। আর এটা বেশিক্ষণ রাখতে পারে না, বড় জোর 30 থেকে 40 সেকেন্ড রাখতে পারে, কারণ এর থেকে বেশিক্ষণ সে দৌড়ালে তার কিন্তু যে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার মাধ্যমে তার ভিতরে যে ফুসফুস থাকে সেটা কিন্তু বা লাংস থাকে সেটা কিন্তু ফেটে পড়তে পারে। সেই কারণে আর সে বেশি জোরে দৌড়ায় না, বেশি সময়ের জন্য না। শিকারের জন্য সে ততটুকুই দৌড়ায় যতটুকু সময়ের মধ্যে সে ধরে ফেলতে পারে, অথবা সে শিকারকে ছেড়ে দেয়। তো লিওপার্ড একটা বিরল প্রজাতির প্রাণী। এরপরে আসলো আমাদের লায়ন, যাকে আমরা বাংলায় বলি সিংহ। ইনি হচ্ছেন পশুরাজ, একে পশুদের রাজা বলা হয়ে থাকে। এরা কিন্তু গুহার মধ্যে থাকতে ভালোবাসে, আর বেশিরভাগ সময় এরা আরাম করতে পছন্দ করে। খালি শিকারের সময় তারা গুহার থেকে বেরিয়ে শিকার করে, আর বেশিরভাগ রাতে শিকার করতে দেখা যায়। তার এরকম লম্বা লম্বা কেশর থাকে, যা তাকে দেখতে আরও সুন্দর বানায়। এই জন্য তাকে বনের রাজা সিংহ বলা হয়। তার যে গর্জন, সেই গর্জনের জন্য বিখ্যাত। তার গর্জন 5 কিলোমিটার পর্যন্ত কিন্তু শোনা যেতে পারে। আর তারা অনেক দূর থেকে শিকারের যে একটা নড়া বা চলা বা যেটা একটা মুভমেন্ট, সেটা কিন্তু বুঝে নিতে পারে। ঠিক এরকমই চিতাও, তারা কিন্তু সাইলেন্টলি গিয়ে শিকারকে ধরে, খুব তাড়াতাড়ি আগের থেকেই দৌড়ে না, তারা সামনে গিয়ে তারপরে গিয়ে অ্যাটাক করে। তাই তাদের অ্যাটাক থেকে বাঁচাটা অনেক কঠিন। আর এখানে আছে ছোট একটা বি। এটা বিরা আপনারা জানেন যে খুব বেশি শ্রম করতে পারে। এরা সারা দিন শ্রম করে তাদের মৌচাক বানানোর জন্য। তাই অনেকেই কথা বলে যে কাজ যদি করতে হয় তাহলে মৌমাছির মতন করো, রেস্টলেস। তারা কিন্তু কাজ করতেই থাকে তাদের বাসা বানানোর জন্য, রানী মৌমাছির জন্য। তারপরে আমার কাছে আছে এটা শিয়াল। শিয়াল কিন্তু খুব চতুর স্বভাবের প্রাণী, আর শিয়াল কিন্তু বেশিরভাগ গর্তের ভিতরে থাকে। আর তারা কিন্তু বিভিন্ন ধরনের ছোট শিকার করে থাকে, যেরকম পাখি, মোরগ, এই সমস্ত, অথবা অন্য পশুদের থেকেও তারা চুরি করে কিন্তু শিকার নিজের কাছে নিয়ে যায়। আর খুবই ভীত স্বভাবের হয়। এরা মানুষদের উপরে কিন্তু আক্রমণ করে না। এদেরকে প্রায়ই আপনারা আপনাদের আশেপাশে হয়তো গ্রামেগঞ্জে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত পশুদের নিয়ে আমাদের ছিল আজকে একটি ছোট ভিডিও। আপনাদের কেমন লাগলো জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ক্রোকোডাইলের কথা আমরা এরপরের ভিডিওতে জানব।